নবী বলছেন মদিনার ওই যুবকটা ভালো, ওই যুবকটা ভালো, ওই যুবকটা ভালো, ওই যুবকটা ভালো, ওই লোকটা ভালো, ওই লোকটা ভালো, আমার নজরে ওই লোকটা ভালো। আর নবীজি বলছেন তো বলছেন মসজিদে নববীর ভিতরে বলছেন। এই কথা বলতে বলতে এক সময় নবীজি বলছেন নেমার রাসূল খুরাইমান, খুরাইম বলে একটা যুবক ছিল, এটা হচ্ছে আমার নজরে খুব ভালো ছেলে। তো খুরাইমের দুইটি বদগুণ আছে, খুরাইমের ভিতরে দুইখানা খারাপ গুণ আছে। যদি খুরাইম ওই দুটি গুণ ছেড়ে দিত, আমার সুন্নতকে ধরে নিত, তো ওর মতো আর এই মদিনায় ভালো কেউ হতো না। একটা হচ্ছে ওর আবার নিজের মন মতো এই লম্বা চুল রেখেছিল, ও মাস্তান মদিনার আর কি, লম্বা চুল রেখে নিয়েছে, আর টাকনুর নিচে কাপড়, এই ছিল ওর অভ্যাস। আল্লাহ রসুল বললেন ওর এই দুটা খারাপ। বাস সন্ধ্যায় আলোচনা হয়েছে কোন একটা টাইম, ওর একটা হয়তো বন্ধু বান্ধব কেউ মদিনার কোনো ওখানে লোক যারা বসেছিল ওকে দেখতে পেয়েছে, বলছে খোরাইম রে, এ খোরাইম, বলে কি তোর কথা রসুল মসজিদে নবীতে আলোচনা করছিল, তুই বলে রসুলের নজরে ভালো ছেলে, বলেন ওর কলজেটা কেমন হবে? খুশিতে একবারে বলছে ঠিক নাকি, আমার নাম নিয়েছে রসুল, বলে হ্যাঁ, কিন্তু তোর দুটা জিনিস খারাপ বলেছে। তোর মুখটা ফের নেমে গেল, এতক্ষণ বুক ফুলে গেল, দুটা খারাপ বলেছে, সঙ্গে সঙ্গে মুখটা নেমে গেল। রসুল আমার দুটা খারাপ দেখেছে, কি বল? বলে তোর যে হেপি চুল, এটা রসুলকে খারাপ লেগেছে, আর টাকনুর নিচে কাপড়টা খারাপ লেগেছে। খোরাইম বলছে ওরে চুল রে, তোর জন্য আমার রসুল নারাজ হয়ে যেছে, আমি আর একটা সেকেন্ড মানব না, আর নাপিত ঘরও যাব না। নিজে এমনি করে ধরেছে আর নিজেই কাঁচি চাক্কু চালিয়ে কেটে ফেলে দিলেই তোর চুলকে বিক্রি করে খাই, তোর চুলের গুষ্টিকে বেচে দিই। আমার নবী নারাজ হয়ে গেছে, এ কাজ আমি করতে পারবো না। টাকনুর নিচের কাপড়টাকে ধরে ফাড় ফাড় করে ফেলে দিয়ে আবার ওটাকে কাঁচি করে বেলেটে করে ছুঁড়ে ফেলে দিল, তোর জন্য আমার রসুল নারাজ। আমি একটা তাবলীগ করলাম, এখানে যে যুবকের চুল ইহুদির মতো আছে, কালকে কে কে কাটবেন হাত তুলেন তো দেখি একবার। রসুলকে খুশি করার জন্যে কালকে পুরা চুলকে কেটে গোটা মাথাকে সমান করে নিব, ইহুদিদের মতো আর চুল রাখবো না। এক দুটো যুবক হাত তুলেন তো, তাহলে এই তাবলীগটা হয়ে গেল, জালসা একটা কালেকশন হয়ে গেল। লজ্জা করবেন না, লজ্জা করবেন না। এই মজলিসটা লজ্জার মজলিস লয়, কিয়ামতের মাঠটা লজ্জার মজলিস। অতএব কোন যুবক আছেন যে হেদায়েতের রাস্তায় উঠে দাঁড়াবে? একটা যুবক, আমি 10,000 টাকা চাইছি না বাপ তোমার কাছে সোনামানিক, তুমি বলো যে আমি এতদিন জানতাম না যে এটা রসুলের নারাজ হবে আমার এই চুলটাতে, আমি কাল কি এটাকে একদম কেটে শতটাই সমান করে নিব। আল্লাহ রসুল সমান চুল রাখতেন, সমান চুল ভালোবাসতেন, এবং লিম্মা জুম্মা আফরা 3টে চুল রাখা যায়। অতএব সমান করে ছোট বড় রাখবো না, কাটবো। কেউ আছে? একটা কালেকশন করছি, একটা জালসাটা টাকা সব শোধ হয়ে যাবে, 2 লাখ খরচা 3 লাখ খরচা সব শোধ হয়ে যাবে। কিন্তু এখন হাত তুলতে পারিনি। যদি আমাদের মাথাগুলো একবার খোলা যায়, কতজনের আছে? এবার বলেন, আপনাকে আমি জিজ্ঞেস করছি, সারা দিন আপনি তৃণমূলের মিছিলে ঘুরছেন, সারা দিন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ বলছেন, আর তৃণমূলের দেয়াল লিখছেন, তৃণমূলের প্রচার করছেন, আর যখন ব্যালটটা আপনার হাতে দেওয়া হয়েছে তখন আপনি মেরে দিয়েছেন হাতে নাহলে কাস্তেতে। আপনি কি তৃণমূল না সিপিএম? বলেন, ব্যালট যখন দেওয়া হয়েছে তখন তারা হাতুড়ি কাস্তেতে মারছে, ও তৃণমূল না সিপিএম? তো তৃণমূলে যে দলে ঘুরছে,
তো আমাদের জবানে রসুলকে ভালোবাসি, চিল্লানিতে রসুলকে ভালোবাসি, রসুলের বিরুদ্ধে একটা কথা নূর মোহাম্মদ বললে ওর মুখে জুতা মেরে দিব, শুনে খুশি হলাম, আপনার জুতাটা ফুল বলে কুড়িয়ে নিব, কারণ আমি রসুলের বিরুদ্ধে কথা বললে আপনি মারবেন, এটা অনেক আনন্দের কথা। তবে একটিবার বলুন, আপনার মাথার উপরই রসুলের বিরুদ্ধটা রয়েছে, এর বিচারটা আপনার বিবেক দিয়ে করেন একবার। যুবক একজন হাত তুলতে পারবে, আমি তার জন্য কাবার দরজার কাছে গিয়ে দোয়া করবো, ইনশাআল্লাহ হেদায়েতের দোয়া করব, জান্নাতের দোয়া করব। বলেন একজন, যে আমি যা হয়ে গেছে আগামী কালই আমি নাপিতের কাছে গিয়ে চুল কেটে নেব, একজন চাইছি আমি, একজন হাত তুললে 20 জন তুললে, লজ্জার ব্যাপার এটা নাই। আমি চাইছি আজকে তাবলীগ জালসাটা হোক। আছেন কেউ হাত তোলার জন্য? আমি আগে তুলেছি, আমার ত্রুটি থাকলে আমি মিটিয়ে নিব। এতগুলো যুবক একজনও পারলে না রসুলকে রাজি করতে, কি জালসা করব? জালসাটা কোন জায়গায় করব বলেন ভাইরা আমার? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী হে, যারা আল্লাহর সঙ্গে আপোস করে আল্লাহকে ভালোবেসে নেই, যারা নবীকে ভালোবেসে আপোস করে নেয়, আমার আল্লাহ বলছেন তারা নিমজ্জিত গহ্বর অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে দ্রুত গতিতে দৌড়ছে, তারা আলো পেয়ে গেছে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আপোস করবে তাগুতের সঙ্গে, আপোস করবে শয়তানের সঙ্গে, যারা আপোস করে নেবে, বন্ধুত্ব করবে বেঈমানদের সঙ্গে, তারা কি করলো? তারা নুরানি ভালো পরিষ্কার স্বচ্ছ রাস্তাকে ছেড়ে দিয়ে নিমজ্জিত গহ্বর কালো অন্ধকারের ভিতর দিয়ে দৌড়তে শুরু করলো। আমার আল্লাহ বলতে, শোন শোন শোন, ওই রাস্তাটা কোথা গিয়ে শেষ হয়েছে, ওই হাই রোডটা কোন জায়গায় গিয়ে ঢুকেছে? তোমার রোডটা গিয়ে ঢুকেছে উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ওই রোডটা গিয়ে ঢুকেছে গহ্বর অন্ধকার লেলিহান জ্বলন্ত আগুনের ভিতরে। প্রথমে একটা উদাহরণ দিয়েছি, বাপ যদি ছোটকে বলে ডান দিকটা তোর, তো বড়র বাঁ দিকটা অটোমেটিক। আল্লাহ আপোস করেছে কাফেরের সঙ্গে যারা, তাদের জন্য বলেছেন এই রাস্তাটা গিয়ে ঢুকেছে জাহান্নাম লেলিহান আগুনের ভিতরে, আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। তাহলে যারা আল্লাহর সঙ্গে আপোস করেছে, এই দরজা, এই রোডটা কোথায় গিয়েছে? এই রোডটা জান্নাতে গিয়েছে। জি ভাই, আমরা যতগুলো বৃদ্ধ, শিশু, যুবক, যুবতী যারা পর্দার ভিতরে রয়েছেন, ছোট্ট করে আমি একটা কথা বলে দিচ্ছি, সকলেই এগুলোকে খেয়াল করে নিয়েছি, কিন্তু আসলে তা তো নয়। আসলে ভাবতে হবে যে আমি কি করব। আমাদের অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ। আমেরিকার একটা ব্রেস্টার, আন্তর্জাতিক ব্রেস্টার, মানে যে বিদেশে গিয়েও কোর্টে লড়াই করতে পারবে, সেরকম তার লাইসেন্স আছে। ভদ্রলোক সারা জীবন খ্রিস্টান অবস্থায় তার জিন্দেগি কাটতে 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 অনেক রিসার্চ করে সে কি হয়েছে? মুসলমান। ওই তাবলীগ জামাতে এসেছে। দেখ কোথায় এসছে? দিল্লি থেকে রুট দিয়েছে কলকাতা, চলছে রমজান মাস। কলকাতাতে গাস্ত করতে বেরিয়েছে কলুটোলা রোডে রোডে ঘুরছে। তো মুসলিম বস্তিতে গিয়ে দেখছে মুসলমান ছেলেরা গোল করে রমজান মাসে তাস খেলছে, সেই সাথে চা আছে, বিস্কুট আছে, চপ আছে, বেগনি আছে, পেঁয়াজি আছে। বিকেলের দিকে তো রমজান মাসে একটু মাল বেশি হয়, খুব খাচ্ছে। ও বেচারা তাকিয়ে দেখে অবাক যে মুসলিম ছেলেরা খাচ্ছে। ও তখন নতুন, কেবল 1 মাস 1.5 মাস হয়েছে ওর মুসলমান হওয়া। মসজিদে এসে গালে হাত দিয়ে বসে আছে।
কেউ যেছে না কাছে। একটা আন্তর্জাতিক মানে উকিল ব্যারিস্টার চারটিখানি কথা নয়, অ্যাডভোকেট, কেউ যাচ্ছে না কাছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে যে স্যার আপনার কোনো টেনশন, ইংরেজিতেই জিজ্ঞেস করছে আপনার কোনো টেনশন? বললে হ্যাঁ একটা টেনশন হচ্ছে। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যারা নতুন মুসলমান হবে ওরা রমজানে খেতে পাবে না, আর যারা জন্মগত মুসলমান এরা খেতে পাবে, এরকম কোনো রসুলের দলিল আছে? বলছে না এরকম তো কিছু নেই। তখন উনি একটা কথা বলেছিলেন, সে কথাটা আপনাদেরকে বলছি। উনি বলেছিলেন আমি হলাম বাই চয়েস মুসলমান, আমি ইসলামকে চয়েস করেছি, অধ্যয়ন করেছি, পড়াশোনা করেছি, গবেষণা করেছি, বহুত গবেষণা করে মহাসমুদ্রে ডুবে গিয়ে ঈমান নামে হীরের টুকরো পেয়েছি। আমি হলাম বাই চয়েস মুসলমান। আর হাজির ঘটা হাজি, তার বেটা হাজি, এরা হচ্ছে বাই চান্স মুসলমান। হয়ে গেছে অটোমেটিক গতানুগতিকভাবে, আসলে বাই চয়েস নয়, এরা বাই চান্স মুসলমান। হে মুসলমান, জিনিসটা একবার ভাবতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কত সুন্দর কথা বললেন জি। ভারতবর্ষের একটা নায়িকা, হিন্দি ফিল্মের নায়িকা, আর বলবো না বাকিটা, সে নতুন করে তওবা করেছে, মুসলিম, তওবা করে ফিল্মের জগৎ থেকে হারিয়ে গিয়েছে। জি, ফিল্মের জগৎ থেকে হারিয়ে গিয়েছে। মা বোন, আপনাদেরকে একটা ঘটনা শোনাই, তারপরে মেন আয়াতে চলে যাব। তো ওই রকম আমেরিকার এক মহিলা স্কুলের টিচার, পাশ্চাত্য দেশের টিচার, সরকারি চাকরি করে আমেরিকার বুকে, এই বারমুডা প্যান্ট আর একটা হাফ ব্লাউজ বেশি, আর এটাই তার পোশাক। স্কুলে এইভাবে যায়, ট্যাক্সি নিয়ে যায়, ট্যাক্সি নিয়ে আসে পাশ্চাত্য দেশে। তো প্রাইমারি স্কুলের টিচার, তো ছোট্ট ছোট্ট ছেলে ক্লাস 4-এ পড়ে। ওর কি মন গেছে, একদিন সবকে ধরছে আর জিজ্ঞেস করছে এই তুই কি হবি? ম্যাডাম ড্রাইভার হব। তুই কি হবি? ম্যাডাম ডাক্তার হব। তুই কি হবি? ম্যাডাম ইঞ্জিনিয়ার হব। যার যা মন গেছে সে তাই বলছে। বাচ্চা বাচ্চা ছেলে, আমি উকিল হব, আমি জজ হব, আমি প্লেন চালাবো। তুই কি হবি? তুই কি? আর ওদের দেশে এইভাবে লোভনীয় করানো হয় ছেলেদেরকে আগে বাড়ানোর জন্যে। একটা ছেলের ঘরে দিন রাত কোরআন হাদিসের তালিম, বাপ আলিম, মা আলিম, বাড়ি তাদের এই দেশি ইন্ডিয়া, ওখানে থাকে আমেরিকাতে। সেই ছেলেটাকে জিজ্ঞেস করেছে তুই কি হবি? বলছে ম্যাডাম আমি সাহাবি হব। সাহাবি তো বুঝে না, ওর মাথা গরম। সাহাবি কি? বলে আমি জানি না, আমার মা বলে সাহাবিরা খুব ভালো, আমার আব্বা বলেন সাহাবিরা খুব ভালো, পৃথিবীর বুকে সব থেকে ভালো মানুষ হচ্ছে সাহাবিরা। বাস, বলছে এর থেকে আমি কিছু জানি না। এবার ওর আকাঙ্ক্ষা বেড়ে গেল, সাহাবি কি, সাহাবি কি? তোর মাকে বলবি তোদের বাড়ি যাবো, আসেন। বলে যে মা স্কুল ম্যাডাম আসবে, আসতে দাও। বলছে আপনার ছেলেকে জিজ্ঞেস করলাম কি হবি, তো বলছে সাহাবি হব। সাহাবি কি? তোর মা মুচকে হেসে বলছে আচ্ছা ঠিক আছে। মহিলা সাহাবিদের একটা বই আছে, দেখবেন 10 জন মহিলা রমণী, মহিলা সাহাবি, ওটা বইটা ইংলিশ হয়েছে, একটা দিয়ে দিয়েছে পিস, দেখেন। পড়তে পড়তে চোখের পানিতে জ্ঞানী মেয়ে তওবা করে কালেমা পড়েছে। বারমুডা প্যান্ট পরে যে মেয়ে স্কুল করছিল সে এখন বোরখা পরে করছে, তওবা করে কালেমা পড়ে। একটা ছেলের কারণে সে জিন্দেগি ফিরে পেল। এরপরে বলেন মা বোন খেয়াল করেন, ওই মেয়েটা একদিন স্কুল যাচ্ছে বোরখা পরে, কার চালিয়ে, নিজেই ড্রাইভিং করে। স্কুলে যেই নামবে পাটা বের করেছে, মোজা পরে ফুল মোজা, কিন্তু যেই পাটা বের করেছে জোরে একবার ঝড় দিয়ে হালকা বোরখাটা উঠে গিয়েছে, তা খানিকটা চামড়া দেখা গিয়েছে, 4 ইঞ্চি 6 ইঞ্চি। চিঠি লিখেছে দিল্লির মাদ্রাসাতে ইংলিশে, আমি যেদিন থেকে মুসলমান হয়েছি
আমি ফুল পর্দায় থাকি, কিন্তু আমার বোরখার পা ঝড়ে খানিকটা উঠে গিয়ে আমার বোরখার পায়ে চামড়া 4 ইঞ্চি দেখা গেছে। এইটা কি জাহান্নামে জ্বালানো হবে? যদি জ্বালানো হয় তো কি সাদগা করলে আমি বাঁচবো, কোন আমল করলে বাঁচবো শিখিয়ে দিয়েন। বলেন হেদায়েত কাকে বলে? এতগুলি যুবক একজনও হাত তুলতে পারলো না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تذكرون لعلكم تتقون। 10টা কথা আমি বললাম। কটা কথা বললাম? 10টা। এখানে 50টা ব্যাগ রাখা আছে। আমি কোনো ছেলেকে বললাম যে 10খানা ব্যাগ আমার, এই কোণে যে 10টা আছে। ছেলেটা এসে জিজ্ঞাসা করছে কোনগুলো? আমি বললাম এই 10টাই আমার, নিয়ে চলো, গাড়িতে নিব। তো আল্লাহ এরকম বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, তোমরা যে সোজা রাস্তাটা পেতে চাইছো কোরআনের কাছ থেকে, কোরআন বলছে এই 10টাই হলো সোজা রাস্তা, এই 10টাই হলো সোজা রাস্তা। আল্লাহ কত সুন্দর কথা বললেন। 10টা জিনিস আপনারা খালি শুনে নেন, আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেব। জি, আল্লাহ কি বলছেন? হে নবী, তুমি আমার গোলামদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দাও আমার আইন সমূহ। তারা যদি আমার হাই রোডে চলতে থাকে, এক সময় তারা জান্নাতে পৌঁছে যাবে। তা ওই রোডে 10খানা মোড়, এমন এমন জায়গা আছে, লোকেশনটা একবার আমার গোলামদেরকে দিয়ে দাও। সেই 10টা লোকেশন কি? প্রথম নম্বরে আমার আল্লাহ বলছেন, ও গোলাম রে, ও বান্দা রে, বান্দি রে, জীবনে ভুলবশত শিরকের মতো গুনাহ করিও না। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহকে ভয় করবে, ভরসা করবে, ইবাদত করবে, সাজদা করবে, কাঁদবে তো আল্লাহর কাছে, ভিক্ষা করবে তো আল্লাহর কাছে। এক আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নাম করবে না। প্রথম নম্বর 10টা আইন দেখেন কি সুন্দর। শিরক এমন একটা গুনাহ, এটা প্রথমে বলার কারণ হচ্ছে শিরক যদি কেউ করে তারপরে যত ভালো আমল করবে আর কাজে লাগবে না, ফালতু। বহু গায়ের মুসলমান আছে, লাখ লাখ টাকা দান করে, রাস্তাঘাটে দেয়, গরিবকে খাওয়ায়, গরিবকে পয়সা দেয়, কিন্তু কোনো কাজে
জোরে বলেন, কোনো কাজে লাগবে না। রাত বাড়তে চলেছে, কিছু কথা আপনাদের সামনে বলতে চলেছি, ধৈর্যের সঙ্গে শুনবেন আর উত্তরগুলো দিবেন, কোনো কাজে লাগবে না। এর জন্য আমার রব বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুম জাহান্নাম। নিশ্চয়ই যারা শিরকের মতো গুনাহ পৃথিবীর বুকে করে, আল্লাহর সঙ্গে অংশীদারি করে দেয়, আল্লাহর কাছে যেটা চাওয়া পাওয়া, ভয় করা, ভরসা করা, ওটা মানুষের কাছে ভয়ে ভরসা করে নাই, মূর্তির কাছে, গাছের কাছে, পাথরের কাছে চলে যায়। আমার রব বলছেন যে ওই লোকটি কোনো দিন জান্নাতে যাবে না। একটা মুমিন মুসলমান কালেমাওয়ালা জীবনে কোনো দিন শিরক করেনি, ওকে জাহান্নামে একটা নির্দিষ্ট কাল রাখার পর কালেমার জন্য সে একদিন জান্নাতে পৌঁছাবে। কিন্তু শিরক করা ব্যক্তিটা তাহাজ্জুদের নামাজও পড়েছে, কিন্তু কোনো কাজে লাগবে না। তাকে লিলিহান অগ্নিশিখাতে ঢুকতে হবে, আর ঢুকে যাবে তো আবাদান আবাদা থাকবে, তার জন্য বের হওয়ার কোনো রাস্তা নাই। তাই আমার আল্লাহ বলেন, নবী হে, তুমি বলে দাও আমার গোলামদেরকে, তারা 1 নম্বর আমার আইনকে যেন মেনে নেয়, শিরকের মতো গুনাহ না করে। একটা হলো। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আমার গোলামদেরকে 2 নম্বর খবরটা দাও। তারা জান্নাতের রোডে যদি হাঁটতে শুরু করে, রোডটা তো দিলাম, দ্বিতীয় আমল তাদের শুরু হবে, জীবনেও মা বাপকে কষ্ট দেবে না, মা বাপের সঙ্গে এহসানি করবে। জি, মা বাপের সঙ্গে এহসানি করবে। হ্যাঁ, আচ্ছা, আব্বা মাকে মারছে, আব্বা মাকে মারছে আপনার সামনে, কি করবেন? লাঠি কেড়েলে বাপকে দুবাড়ি দিয়ে দেবেন? এই তোরা যেটি দাঁড়িয়ে আছিস কেটে পড়, কেটে পড়, এখান থেকে কেটে পড়, নাহলে লোক পাঠিয়ে পিটিয়ে নিব তোরাকে। অনেকক্ষণ সহ্য করছি, বাঁদরের দল। এই তোরা যাবি না আমি বাইন বন্ধ করে দাঁড়িয়ে থাকবো তোদের জন্য? কত চামড়ার সাইজ মোটা আছে, এত বলার পরও তোদেরকে দাঁড়াতে হবে মানে? দেখেন, বাপ আর মা, মাকে আব্বা লাঠি করে মারছে কোনো কারণে। আমি একদিন এই বাহিনীটা শুনছিলাম, খুব ভালো লাগলো। অনেকে দেখবেন বড় ছেলে তো আব্বাকে বলে, আব্বা এগুলো আর ভালো লাগছে না, কিন্তু আমাদের চোখের সামনে এই ধরনের করবেন না বলে দিচ্ছি, থেট দিয়ে দেয়, চলবে না। বলছে তোমাকে যদি ওটা দেখে খারাপ লাগে তো সহজ রাস্তা হচ্ছে মাকে জড়িয়ে ধরে লাও, যে বাড়ি কটা তুমিই খেয়ে লাও। তারপরও বাপের হাতের লাঠি কাটা যাবে না, কারণ ওটা ওর স্ত্রী, ওর কারণেও জাহান্নাম যেতে পারে। যেটা করছে ঠিক করছে। যদি তোমার মনে হয় যে মায়ের মার বেশি হয়ে গেছে, তো মাকে কোলে ভরে লাও, যে লাঠি কটা তুমি খেলাও দুপ দাপ করে। তারপরও আব্বাকে কোনো কমন করতে পারবে না। মারও যদি হয়ে যায় তো বলতে পারবে না এত জোর মারলে কেন। ঠিক আছে আব্বা, আপনি যা করেছেন ঠিক আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মা আর আব্বা কেমন জিনিস, অনেক কথা সূরা আল্লাহ বানী ইসরাইল এনেছেন, সূরা আনামে এনেছেন, বহু জায়গায় এনেছেন। শুধু আমি একটা হাদিস আপনাদের সঙ্গে বলে বিষয়টাকে নিয়ে 3 নম্বরে চলে যাব। হাদিসটা হযরতে জাবের বর্ণনা করছেন। ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلس كن فيه يسر الله حتفه ويدخله جنته رفق بالضعيف صفقة الوالدين يحسن المملوك। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু তিনি একজন শহীদ সাহাবী, তিনি একজন বিখ্যাত সাহাবী। হযরতে জাবের আর জুবাইর দুইজন মদিনার মাটিতে নাই, তাদের মাটি হয়েছে ফোরাত নদীর তীরে, ওখানেই শহীদ হয়েছে। ওই জায়গায় তাদের লাশকে পুঁতে রাখা হয়েছে। কঠিন কিয়ামতের দিনে ওইখানে কবর থেকে তারা কিয়ামতের মাঠে উঠবে। এই বিখ্যাত সাহাবী জাবের বলছেন, আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর বুকে যদি কেউ 3খানা আমল করে যায়, আল্লাহ তাকে 2টা প্রাইজ দেবে। প্রাইজ 2টা কত বড়! একটা হচ্ছে তার মত হবে আসানে, আর একটা হচ্ছে হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। বিরাট প্রাইজ, 2খানা প্রাইজ। একটা হবে মত আসানে, আর একটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। তা ওই আমল দুটি কি? আমল দুটি হচ্ছে, 1 নম্বর রিফকুন বিজারিফ, কমজোরকে যে সাহায্য করবে। 2 নম্বর এহসানুল মামলুক, আর 2য় নম্বর হচ্ছে যে কাজের লোকের সঙ্গে এহসানি করবে। আর 3 নম্বর হলো সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে যারা মিষ্টি ব্যবহার করবে, যাদের অঙ্গভঙ্গি এবং ব্যবহারে মা বাপ সন্তুষ্ট হয়ে যাবে। সাফকাত মানে হচ্ছে আপনার প্রতিযোগিতা করে মা বাপকে হারাতে হবে। এটা আবার কেমন হারানোটা? মা বাপকে হারানোটা কেমন? জি, হারানো। দেখেন, আপনাকে আপনার আব্বা ডাকছে, জামিরুল, জামিরুল। কয়বার ডেকেছে বলেন? হারিয়ে দেন না আব্বাকে। জি আব্বা। আব্বা কি বলছেন? আব্বা হাজির আছি আব্বা। আব্বা বলেন, আব্বা বলেন। জি আব্বা। কর বলেন? 6 বার। হারলো না জিতলো? হারলো। বলছে এইভাবে অঙ্গভঙ্গি দিয়ে। খালি একবার ডেকেছে মা, হবিবর। জি আম্মু। মা বলেন। মাঝি। মা শোনা কি বলছেন? আম্মু বলেন। এটা হচ্ছে অঙ্গভঙ্গি। জি, মা বাপকে ভালোবাসেন, এমন মিষ্টি কথা হবে যে মা বাপ ছেলের জন্য অটোভাবে দোয়া করবে, দোয়া চাইতে হবে না। আমি অনেক জায়গায় বলেছি, বাংলাদেশে বেশ কিছু ঘটনা আমার ঘটেছে। এগুলো আমি টাঙ্গাইল একটা জালসা থেকে উঠেছি, নামতে যাব, চিনি না, কিছুই না। ছেলেটা কোথাকার, চেহারাতে মনে হচ্ছে কোনো মাদ্রাসার ছাত্র। আমার জুতো দুটো নিয়ে সে পায়ে দিয়ে দিল। কত দোয়া করলাম গাড়িতে যেতে যেতে যেতে, 8 ঘন্টা খালি দোয়াই করেছি, আল্লাহকে ইজ্জত বাড়িয়ে দাও, বড় আলিম বানিয়ে দাও, বড়। আরে আমার দোয়া কবুল হবে না হবে এটা বলছেন কেন? কুকুরের দোয়া কবুল হবে। বেশ্যা মানুষ, মেয়ে কুকুরকে পানি দিয়ে জান্নাত গেল। আমি গুনাহগার, কিন্তু দোয়া কবুল হবে কারোর জন্য করলে, হবে না কেন? তো অতএব শাফকাত করতে হবে মা বাপের সঙ্গে। 2টা বলা হলো, 1 নম্বরে শির করো না, 2 নম্বরে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবি, 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন। আমার আল্লাহ বলছেন, খবরদার তোমরা রুজি দেওয়ার ভয়ে নিজের সন্তানকে কেটে ফেলো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, রুজি তো আমি দিয়ে থাকি, অতএব তোমরা রুজির ভয়ে সন্তান কেটে দিও না। হাজি ভাই, কাউকে দেখেছেন নিজের ছেলেকে নিজে ফেটার কেলেনে জবাই করে দিয়েছে? দেখেছেন কাউকে? না। কিন্তু আপনাদের দেশের থেকে এই গুনাহটা আমাদের বর্ধমানে বেশি। লাইগেশন করে না? আরে বলেন, বাচ্চা বন্ধ করে কি করে না? ওভাবে 2টো ছেলে থাকবে, সাজিয়ে রাখবো, খাবার দাবার প্রাচুর্য হয়ে যাবে। তোর 50টা বাচ্চা হলো আল্লাহ খেতে দিতে পারবে। হাটে গরু কিনতে গেছিস, বছরে 4টা বাচ্চা হয়, ওই গরুটা কিনবি। বছরে 6টা ছাগলের বাচ্চা হয়, ওইটা কিনে নিয়ে আসবে।
আর বিয়ে করতে গিয়ে যদি বলে এই বংশে 7 বছর একটা বাচ্চা, আর এই বংশে বছরে 2টা বাচ্চা লিবে না, মানে মানুষের বাচ্চা হলে আল্লাহ খেতে দিতে পারবে না, আর গরু ছাগলের হলে আল্লাহ খেতে দিতে পারবে। আল্লাহ বলছে খবরদার না। যারা লাইগেশন করে, পেট কেটে বাচ্চা বন্ধ করে, যারা লাইগেশন করে, যে মেয়েটি পেট কেটে দিয়েছে বাচ্চা বন্ধ হয়ে গেছে, ওই মেয়েটি ওর স্বামী, ওকে যারা পরামর্শ দিয়েছে তারা, এবং যে ডাক্তার করেছে যে, এবং যে এনজিও থেকে হয়েছে সে, সকলেই আল্লাহর জাহান্নামে জায়গাতে বাস করবে, এরা জান্নাত পাবে না। এরা 3খানা কেসের আসামি। 1 নম্বরে নিজেকে রুজিদাতা মনে করেছে, 2 নম্বরে সন্তানগুলো পৃথিবীতে এলো না, এই সন্তানগুলো কিয়ামতের মাঠে বলবে আল্লাহ এদের কারণে দুনিয়াতে যেতে পারেনি। 3 নম্বরেরা মার্ডার কেসের আসামি, আল্লাহর গদিতে বসতে চেয়েছে, এর জন্যে আমার আল্লাহ পরিষ্কার এদের জন্য বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন, মাল সংকোচন হয়ে যাবে এই ভয়ে সন্তান কতল করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তো তোমাদেরকে রুজি দিয়ে থাকি, অতএব তোমরা ভুলবশত সন্তান কতল করবে না। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে ক্লিয়ার কথা বলছেন, পরিষ্কার সাফ কথা বলছেন। আমি ফতোয়া দিতে পারবো না, সেই ইলম নাই। তা আমাদের এলাকায় বেশ কিছু আলেম মুরব্বী, বহুত আগে শুনেছি, তখন আমি বাচ্চা ছিলাম, পেট কাটা মহিলা এবং তার স্বামী জীবনেও জান্নাতে যাবে, জীবনেও না। আমার আগে স্বামী হাক্কানি বক্তব্য রাখছিল, কি বললে যে তওবা করতে গেলে ওর তওবা কবুল হবে না যদি কারো জায়গা জমি দাবিয়ে রেখেছে, ঋণ করে রেখে শোধ করতে হবে, তারপরে তওবাতে বসতে হবে। তেমনি তুমি যে বাচ্চা আচার রাস্তাটা বন্ধ করেছো, ওটা ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করে তারপরে তওবার লাইনে বসতে হবে। আর তুমি যদি বলো যে ওটা ক্লিয়ার হবে না, তো তুমি নিজেই জান্নাতে দৌড়ে তালা মেরে দিয়েছো। নাম্বার 3 হলো, নাম্বার 4 ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে কিংবা গোপনে যেখানে নোংরা চলছে, হে মুমিন মুসলমান তুমি ওই জায়গায় দাঁড়াবে না, তোমাকে যেন আমি ওখানে দেখতে না পাই। আপনি আপনার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করেছেন, বাড়ি এসেছে, আপনি ছেলেকে বলছেন বাবা তোমাকে যেন মেলাতে দেখতে না পাই, জুয়াতে দেখতে না পাই, সুদের আড্ডাতে দেখতে না পাই। তেমনি আমার রব এক কথায় বলে দিলেন, নবী হে তুমি আমার গোলামদেরকে বলে দাও, যেখানে প্রকাশ্যে এবং গোপনে কাবিরা গুনাহ চলবে, জুয়া চলবে, তাস চলবে, লুদু চলবে, দাবা চলবে, মদ চলবে, গোল গোড়াকুর, জর্দা, বিড়ি, সিগারেট চলবে, যেখানে চলবে আপনার জেনা, ব্যভিচার, যেখানে চলবে মাতালে, এই জায়গায় যেন আমি আমার গোলামদেরকে দেখতে না পাই। তাহলে ও জান্নাতের পথ থেকে পদস্খলন হয়ে যাবে। উচেছে জান্নাতের রাস্তা কতটা ঠিক আছে না ভুল আছে, উচেছে আমি উপক্রমগুলো দিয়ে দিছি, জীবনের সঙ্গে মিলিয়ে দেখো। 1 নম্বরে শিরক করবে না, 2 নম্বর মা বাপকে ব্যবহার দিয়ে হৃদয়কে জয় করে নিবে, 3 নম্বরে সন্তান কতল করবে না, 4 নম্বরে যেখানে নোংরামি চলবে আমার গোলাম ওইখানে দাঁড়াবে না। দেখে নিবে তাস চলছে, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, কেটে পড়বে ওখান থেকে, অন্য জায়গায় গিয়ে বসবে, তবু ওই জায়গায় বসবে না।